বাংলাদেশের আকাশে কি যুদ্ধের ঘনঘটা? ভারতের বিরুদ্ধে ব্যবহৃত পাকিস্তানের যুদ্ধবিমান কিনতে আগ্রহ দেখাচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী। একই সময়ে ভারতে টি-20 বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি, ভারতীয় পর্যটকদের ভিসা বন্ধ, আর জাতীয় মর্যাদার প্রশ্নে আপোষ নয় এমন বার্তা। দেশের মর্যাদার বিনিময়ে আমরা বিশ্বকাপ ক্রিকেট খেলতে চাই না। প্রশ্ন এখন একটাই, বাংলাদেশ কি ভারতের সঙ্গে সরাসরি কৌশলগত সংঘাতে জড়াচ্ছে? এই লড়াইয়ে বাংলাদেশ কি টিকতে পারবে, নাকি সামনে অপেক্ষা করছে ভয়াবহ পরিণতি? দুই সালের আগস্টে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর নয়াদিল্লির সঙ্গে ঢাকার সম্পর্ক অবনতি হয়েছে, উল্টো ঘনিষ্ঠ হয়েছে বাংলাদেশ পাকিস্তান। ইসলামাবাদ এবং ঢাকা 1971 সালের মুক্তিযুদ্ধের পর প্রথম সরাসরি বাণিজ্য চালু করেছে। এই যুদ্ধের মধ্য দিয়ে পাকিস্তান থেকে স্বাধীন হয়েছিল বাংলাদেশ। শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর দুই দেশের সামরিক বাহিনীর কর্মকর্তাদের মধ্যেও বেশ কয়েকটি বৈঠকও হয়েছে। বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ সম্প্রতি পাকিস্তান সফরে গিয়েছিলেন। সেখানে তিনি আগ্রহ দেখিয়েছেন JF-17 থান্ডার যুদ্ধবিমান কেনার। এই যুদ্ধবিমানটি আসলে কি? JF-17 থান্ডার চীন এবং পাকিস্তানের যৌথ উদ্যোগে তৈরি একটি 4.5 প্রজন্মের মাল্টি রোল ফাইটার জেট। এর রাডার ভারতের আকাশ নজরদারিতে সক্ষম। এর ক্ষেপণাস্ত্র দূর থেকে আঘাত হানতে পারে। এর ইলেকট্রনিক ওয়্যারফেয়ার শত্রু রাডার ফাঁকি দিতে পারে। এই বিমান দিয়েই 2019 সালের বালাকোট উত্তেজনার পর ভারতীয় MiG-21 ভূপাতিত হয়েছিল। এই ঘটনায় JF-17কে একটি প্রচারণার অস্ত্রে পরিণত করে। পাকিস্তান তখন বুঝে যায় এই বিমান শুধু যুদ্ধ করে না, একটি বার্তাও দেয়। আজ বাংলাদেশ যখন এই বিমান কিনতে চায়, তখন দিল্লি এটাকে কিভাবে দেখবে? একটি কেনাকাটা হিসেবে, নাকি একটি কৌশলগত বার্তা হিসেবে? পাকিস্তান এখন পর্যন্ত আজারবাইজান, মিয়ানমার এবং নাইজেরিয়ার কাছে এই যুদ্ধবিমান বিক্রি করেছে। প্রশ্ন হলো, বাংলাদেশ কেন এমন একটি যুদ্ধবিমান বেছে নিচ্ছে? যুদ্ধবিমান কখনোই নিরপেক্ষ থাকে না, তার রাডার কোথায় সেটিই আসল রাজনীতি। বাংলাদেশের সম্ভাব্য হুমকি কারা? পশ্চিমে ভারত, পূর্বে মিয়ানমার, দক্ষিণে বঙ্গোপসাগর, সামুদ্রিক নিরাপত্তা। কিন্তু বাস্তবতা হলো, বাংলাদেশের সামরিক পরিকল্পনার 80% ফোকাস ভারত কেন্দ্রিক। কারণ ভারতের রয়েছে রাফায়েল, S-400 এয়ার ডিফেন্স, আকাশ ও সাইবারে পূর্ণ আধিপত্য। তাহলে JF-17 দিয়ে বাংলাদেশ কি ভারতের সঙ্গে যুদ্ধে জিততে পারবে? তা হয়তো পারবে না, কিন্তু এটি হয়তো প্রতিরোধ তৈরি করতে পারে। মানে বাংলাদেশ বলতে চাইছে, আমরা দুর্বল নই। বাংলাদেশ যে আর দুর্বল রাষ্ট্র নয়, আরেকটি নজির দেখালো অন্তর্বর্তী সরকার। বাংলাদেশ সরাসরি জানিয়ে দিল ভারতে টি-20 বিশ্বকাপে খেলবে না। এটি শুধু কি নিরাপত্তা ইস্যু? না, এটা রাজনৈতিক বার্তা। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বলছেন, এটা শুধু নিরাপত্তা নয়, এটা জাতীয় মর্যাদার প্রশ্ন। ভারত বলছে সব নিরাপত্তা ব্যবস্থা আছে, কিন্তু অন্তর্বর্তী সরকার বলছে আপনারা আমাদের শঙ্কা বুঝতে পারেননি। এর পেছনের বড় কারণ হলো ধর্মের নামে মোস্তাফিজুর রহমানকে IPL থেকে বাদ দেওয়া। বাংলাদেশ বুঝিয়ে দিচ্ছে খেলার মাঠেও ডক্টর ইউনূস সরকার আপোষ করবে না। এখানেই শেষ নয়, এবার ভারতীয় পর্যটকদের ভিসা বন্ধ করে দিয়েছে বাংলাদেশ। এই সিদ্ধান্তের অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হবে, পর্যটন আয় কমবে, মানুষে মানুষে সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে। তারপরও ডক্টর ইউনূস প্রশাসন কেন এমন ঝুঁকি নিল? কারণ অন্তর্বর্তী সরকার মনে করছে নিরাপত্তা ও মর্যাদা অর্থের চেয়েও বড়। এটা ভারতের জন্য বার্তা, আমরা ছোট দেশ, কিন্তু মাথা নত করব না। এখন কঠিন প্রশ্ন, এই লড়াইয়ে বাংলাদেশ কি টিকতে পারবে? সত্য কথা বলতে সামরিকভাবে ভারত অনেক এগিয়ে, অর্থনীতিতে ভারত শক্তিশালী, কূটনীতিতে ভারতের প্রভাব অনেক, কিন্তু বাংলাদেশের শক্তি কোথায়? ভৌগোলিক অবস্থান এবং চীন, পাকিস্তান ও মুসলিম বিশ্বের সহানুভূতি। এই সংঘাত যদি বাড়ে, বাংলাদেশের সামনে 3টি পথ খোলা থাকবে। 1. আপোষ করা, 2. কৌশলগত ভারসাম্য রক্ষা করা এবং 3. সংঘাতে জড়িয়ে পড়া। এখন পর্যন্ত বাংলাদেশ বেছে নিচ্ছে দ্বিতীয় পথ।
তবে বাংলাদেশের এসব পদক্ষেপের বিরুদ্ধে ভারত যদি কঠিন সিদ্ধান্ত নেয় তখন আপোষ কিংবা সংঘাত করা ছাড়া বাংলাদেশের কাছে আর কোনো বিকল্প থাকবে না। যে F-17 শুধু একটি যুদ্ধ বিমান নয়, বিশ্বকাপ বর্জন শুধু একটি ম্যাচ নয়, ভিসা বন্ধ শুধু একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়, এগুলো সব মিলিয়ে বাংলাদেশ বলছে আমরা আমাদের মর্যাদা রক্ষা করব। কিন্তু ইতিহাস বলে মর্যাদা রক্ষা করতে গেলে বুদ্ধি, ঐক্য এবং শক্তিশালী অর্থনীতি লাগে। আমাদের কি সেগুলো আছে? যদি থাকে ভালো, আর যদি না থাকে তাহলে বাংলাদেশের পরিণতি কি হবে? জানান আপনার মতামত। ভিডিওটি শেয়ার করুন, লাইক দিন, সম্ভব হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।